দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপোষহীন এই নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সামনে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির ইতিহাস। বর্তমানে বাংলাদেশের রাজনীতির আলোচিত একটি অধ্যায় হলো তারেক রহমানের দেয়া মুচলেকা, যেখানে তিনি সরাসরি রাজনীতিতে অংশ না নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিশ্লেষকরা বলছেন, তার এই সিদ্ধান্ত ব্যক্তিগত নয়, বরং এক জটিল রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তার সংকট, অভ্যন্তরীণ চাপ এবং রাষ্ট্রীয় প্রক্রিয়ার সম্মিলিত ফল হিসেবেই উঠে আসে। 2007 সালে রাজনৈতিক অস্থিরতা এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার ও একাধিক মামলার মুখোমুখি হন তারেক রহমান। সে সময় রাষ্ট্রযন্ত্র এবং আইন শৃঙ্খলা বাহিনী দুর্নীতি বিরোধী অভিযানে নেমেছিল, যেখানে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছিল। বিএনপির অভ্যন্তরে তখনও নেতৃত্ব সংকট ও দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের ওপর চাপ ছিল মূলত দুটি স্তর থেকে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের লক্ষ্য ছিল রাজনীতির মাঠে দুই নেতাকে পাশ কাটানো। বিশেষজ্ঞরা বলেন, সেই প্রেক্ষাপটে তারেক রহমানকে দেশ ত্যাগ ও রাজনীতি থেকে বিরত থাকার শর্তে তুলনামূলক নিরাপদ পথ দেখানো হয়। অন্যটি বিএনপির ভেতর তখন নেতৃত্ব বিরোধ, সংস্কারপন্থী অংশের সক্রিয়তা এবং নীতিগত বিভক্তি তৈরি হয়। এর ফলে দলীয় কোন্দলও তারেক রহমানকে কোণঠাসা করে তোলে। সে সময় চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি, পরিবারের নিরাপত্তা এবং রাজনৈতিক হয়রানি থেকে সাময়িক মুক্তি পাওয়াই ছিল মুচলেকার মূল কারণ। মুচলেকায় উল্লেখ করা হয়, তিনি প্রত্যক্ষ রাজনীতিতে সক্রিয় হবেন না, নির্বাচনে অংশ নেবেন না এবং কোনো সংগঠন পরিচালনার দায়িত্ব নেবেন না। পরবর্তীতে তারেক রহমান যুক্তরাজ্যে দীর্ঘ সময় অবস্থান করেন এবং সেখান থেকে দলের সঙ্গে যোগাযোগ রাখতেন। ফলে মুচলেকা রাজনৈতিকভাবে তাকে পুরোপুরি নিষ্ক্রিয় করতে পারেনি, বরং তাকে দূরবর্তী কিন্তু প্রভাবশালী ভূমিকা পালনের অবস্থানে নিয়ে যায়। তবে 17 বছর পর তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন আপাতদৃষ্টিতে বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে রচনা করতে যাচ্ছে নতুন এক অধ্যায়ের।